আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আফনান অ্যান্ড জেনিস টাইমলাইনে। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি নায়াগ্রা ফলসের আরেকটি আকর্ষণীয় জায়গা, হোয়াইট ওয়াটার ওয়াক। তো আপনারা যদি মনে করেন যে নায়াগ্রাতে আসলে শুধু নায়াগ্রা ফলসই দেখাটা হচ্ছে একমাত্র প্রাইম অ্যাট্রাকশন, তাহলে আজকের এই জায়গাটা আপনাদের ধারণাটা বদলে দেবে। তো আমরা সবাই জানি যে নায়াগ্রা ফলসের পানিটা যে পড়ে এটা হচ্ছে একটা চক্র। এই পানি চক্রের একটা অংশ হচ্ছে এই হোয়াইট ওয়াটার ওয়াক বা পানির স্রোতধারা। তো আজকে আপনারা আমাদের সাথে উপভোগ করবেন এই হোয়াইট ওয়াটার ওয়াকের অসাধারণ সৌন্দর্য। এছাড়া এই হোয়াইট ওয়াটার ওয়াক দেখার জন্য এখানে একটা ওয়াকওয়ে আছে, ওইটা অলমোস্ট 350 মিটার্সের মতো লং একটা ওয়াকওয়ে। তো সেইখান থেকেও আপনাদেরকে আমরা দেখাবো যে এই স্রোতের আসল সৌন্দর্য। এই হোয়াইট ওয়াটার ওয়াকটা তৈরি করা হয়েছে একদম নায়াগ্রা জর্জের বেসে। আপনি যদি গুগল ম্যাপসে যান, আপনি হোয়াইট ওয়াটার ওয়াক লিখে সার্চ দিলেই এই জায়গাটার লোকেশন চলে আসবে। এবং এই লোকেশনে আপনাকে আসতে হলে প্রথমে এলিভেটর দিয়ে 70 মিটার নিচে নামতে হবে। নিচে নামার পরে একটা সরু টানেল দিয়ে আপনারা চলে আসবেন এই হোয়াইট ওয়াটার ওয়াকে। হোয়াইট ওয়াটার ওয়াকের ব্যাপারে যদি আমরা কিছু ফ্যাক্ট বলি, এটা হচ্ছে নায়াগ্রা ফলস থেকে যেই পানিটা পড়তেছে সেই পানিটা একটা সরু চ্যানেল দিয়ে যাচ্ছে। তো আপনারা যদি জানেন নায়াগ্রা থেকে প্রতি সেকেন্ডে 2.6 মিলিয়ন লিটার অফ ওয়াটার পড়তেছে। তো এটা একটা হিউজ ভলিউম অফ ওয়াটার, যেটা এতটুকু ছোট্ট একটা চ্যানেল দিয়ে আপনার পাস হচ্ছে। তো এটা হচ্ছে একটা ওয়াটার সাইকেল, এটা নেভার এন্ডিং ওয়াটার সাইকেল। তো এই পাস হওয়ার সময় এই জায়গার মধ্যে ক্লাস 6 র্যাপিড, যেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট স্রোত প্রবাহ মেজারমেন্ট, সেটা এখানে তৈরি হয়। যেই কারণে এইখানে অ্যাকচুয়ালি কায়াকিং অথবা সার্ফিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং আপনাকে এখানে শুধুমাত্র শান্ত সৌন্দর্য, শান্ত না, এই অশান্ত এবং গর্জনের সৌন্দর্য উপভোগ করতে আসতে হবে। আমাদের যে হর্সশু ফলসটা আছে, যেটাকে আমরা নায়াগ্রা ফলসের মেইন ফলসটা বলি, সেটা কিন্তু সবসময় একই জায়গায় ছিল না। তো আপনারা যদি স্রোতের প্রবাহটার দিকে খেয়াল করেন, অ্যাকচুয়ালি মিলিয়নস অফ ইয়ার্স ধরে সেই আইস এজের সময়ে এই স্রোতের এই ফলসের জায়গাটা নাকি হর্সশু ফলস থেকে প্রায় 15 কিলোমিটার আগে ছিল। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে মিলিয়নস অফ ইয়ার্সের ইরোশনের কারণে সেই হর্সশু ফলসটা আজকে নায়াগ্রা ফলসের রূপ ধারণ করেছে। আজকের থেকে মিলিয়নস অফ ইয়ার্স পরে এটা আরও কতটুকু পিছাবে সেটা আমি অ্যাটলিস্ট মেজার করে জানতে পারবো না, বাট এটা আরও পিছাবে। সো সময় বয়ে যায়, সময় ক্ষয় করে, সময় স্মৃতি ধরে রাখে, সময় বহমান, আমরা সময়ের কাছে বাধা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের হোয়াইট ওয়াটার ওয়াকের এক্সপিরিয়েন্স। তো আমার পিছের প্রবাহিত স্রোতধারা অ্যাকচুয়ালি 110 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। তো এইটার স্রোত অ্যাকচুয়ালি হাইওয়ে স্পিড থেকেও বেশি, এর জন্য এটা শুধু ভয়ঙ্কর সুন্দর এবং দেখার জন্যই। আপনারা যদি হোয়াইট ওয়াটার ওয়াকে এসে থাকেন, কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। যদি না এসে থাকেন, আমাদের ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে, আপনারা আসবেন। এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আজকে আপনাদের এই হোয়াইট ওয়াটার ওয়াক দেখার সুযোগ হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। নতুন কোনো ব্লগে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব এবং দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।